তোমরা কি কখনো এত মজাদার ইলিশ পোলাও খেয়েছো? আজকে তোমাদের সাথে আমি সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যেটা খেলে ট্রাস্ট মি গাইস তোমরা একেবারে ক্রেজি হয়ে যাবা। আমার আম্মুর হাতের এই ইলিশ পোলাওটা এত বেশি মজা, যাই হোক, মজা করলাম পোলাও না, ইটস পোলাও। যেটা ভাইরাল হয়েছিল সেটা দিয়ে কথা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটার জন্য মাস্ট ইলিশ তো লাগবেই, যেহেতু ইলিশ পোলাও বলে কথা। তো আম্মু হচ্ছে ইলিশটা কেটে নিচ্ছে, আমরা যে কয়জন মানুষ ওই অনুযায়ী কেটে নেবে। বাই দ্য ওয়ে, এখনও আমার ভিডিওটা যারা দেখতেছো, ভাই প্লিজ, কি ভাই একটু লাইক করতে পারো না তোমরা? একটু লাইক দিলে কি হয়, একটু আমাকে বুঝি না। যাই হোক, এই তো আম্মু হচ্ছে আমাদের সবার জন্য মাছগুলো পিস করে রেখে দিয়েছে। আম্মুর ইলিশ পোলাওটা এত বেশি ইজি ছিল ভাই, আমি ভাবতাম যে অনেক কঠিন, বাট না, এটা অনেক বেশি ইজি। সে জাস্ট পেঁয়াজ মরিচ তেলের মধ্যে দিল, ধনিয়া গুঁড়া দিল, লবণ দিল, দেন এটার মধ্যে হচ্ছে সেই ইলিশের যে পিসগুলো কেটে রেখেছিল এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। হ্যাঁ, হয়তো বা আমার পক্ষে সম্ভব না, আমি নাড়তে গেলে সব কিছু ভেঙে চলে যাবে। দেন পোলাওটা সে একটু ভাজা ভাজা করে নিল তেলের মধ্যে। এরপর পানি দিয়ে সেই ইলিশের যে গ্রেভিটা ছিল সেটা হচ্ছে এই পোলাওর মধ্যে দিয়ে দেয়। ভাই মারাত্মক সহজ একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে, এটা অনেক বেশি মজা গাইস, অনেক বেশি মজা। আমি আরো অনেকের ইলিশ পোলাও খেয়েছি, তারা হচ্ছে পোলাওটা আলাদা দেয়, ইলিশটা আলাদা ভেজে দেয়। আবার অনেকে হচ্ছে আদা রসুন বাটা দেয়, যার কারণে ইলিশের কোনো স্মেলই থাকে না পোলাওতে। বাট আম্মুর এই রেসিপিটা এত বেশি সহজ আর এত বেশি মজা। তোমরা যদি কেউ আম্মুর এই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কাছে কেমন লেগেছে। আমি জানি তোমাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। সো পোলাওটা হয়ে গিয়েছে, আমি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই সাথে থাকবা, লাইক কমেন্ট করে, আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।